নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের দিনটা শুরু হয়েছিল ফ্রুটস দিয়ে। আমরা সকালে টিফিন করিনি, কোনো রকম ব্রেকফাস্ট করিনি, শুধু ফ্রুটস খেয়েছিলাম। আর তারপরে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। এক্সপেরিমেন্ট বলতে আর কি, একটা অ্যাভোকাডো কিনে এনেছিলাম আমরা। আর আমরা দেখতে চাইছিলাম টেস্ট করে খেয়ে যে কী জিনিস, কারণ তার তো অনেক নাম শুনেছি। আর আমরা গুগলে অনেক পড়েওছি যে ফ্রুটটা নাকি সব প্রকারে খুব বেনিফিশিয়াল, মানে যে কোনো রোগের প্রকারে সব খুব বেনিফিশিয়াল, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় রোগ সব প্রকারেই এটা বেনিফিশিয়াল, বি ইট ফিজিক্যাল, বি ইট মেন্টাল, বি ইট ইয়োর স্কিন অর ইয়োর ডায়াবেটিস অর ফর দ্য হার্ট or for the brain, even in ক্যান্সার দিস ফ্রুট ইজ কোয়াইট বেনিফিশিয়াল। সো আমি টেস্ট করার ইচ্ছা হয়েছিল আমার, তাই আমরা এনেছিলাম। আর আমি এটাকে খাবো শুধু প্লেন, মানে শুধু ব্রেডের ওপরে একটু সল্ট স্প্রিঙ্কল করে আমি এটা টেস্ট করতে চাইছিলাম যে মানে এর স্বাদটা অ্যাকচুয়ালি কেমন। আর আমি তাই করেওছিলাম। আর ট্রাস্ট করুন, মানে যেরকম বাটার খেতে হয় না, সেরকমই খেতে লেগেছিলো। আপনি এর সাথে অনেক রকম এক্সপেরিমেন্ট করেও টোস্ট বানিয়ে খেতে পারেন। যাই হোক, আমি কিন্তু জাস্ট ওটার টেস্ট নিতে চাইছিলাম বলে একটা ব্রেড নিয়ে খেয়েছিলাম। আর এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট, ফ্রুটস অ্যান্ড অ্যান অ্যাভোকাডো টোস্ট। আর তারপরে লাঞ্চের প্রিপারেশনে হাত দিয়েছিলাম। আজকে লাঞ্চে ছিল মাছ। আর আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি নুন হলুদ মাখাবো বলে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি এত মাছ আজকে রান্না করিনি, কারণ অনেক মাছ ছিল, আর দুইজন বা তিনজন এই এত মাছ খাওয়া যেত না, তাই জন্য কিছুটা মাছ আমি ফ্রিজে রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম তেল, আর মাছ ভাজতে আরম্ভ করে দিয়েছিলাম। আজকে লাঞ্চে কিছু ছিল না, বাস মাছের ঝাল আর ভাত করবো ভেবেছিলাম। আর এটাই কিন্তু আমাদের রাতেও হয়ে গেছিলো, কারণ দুপুরবেলা একটা হেভি মিল করার পরে রাতে সেরকম কিছু খেতে পারি না, তো এই জন্য আমরা একটা দুটো রুটি আর এক পিস মাছ করে খেয়ে নিয়ে একটু ওয়াক করি টেরেসে, আর তারপরে ঘুমাতে চলে যাই। এই যে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আর তারপরে আমি যত রকম মশলা হয় তার প্রিপারেশনও করে নিয়েছিলাম। আজকে সানডের দিনে আমরা ডেটা তো শুরু করেছিলাম হেলদি খাবার নিয়ে, আর সেটা চালিয়েও গেছি। মাছটাও যেটা আমি রান্না করেছিলাম খুব একটা মশলা দিইনি ওতে। আর যে রঙটা এসেছে গ্রেভিটায়, সেটা সমস্ত কিন্তু টমেটো আর জিরে গোলমরিচ পাউডার যেটা আমি দিই সেটা দিয়েই এসেছিলো, আর কোনো সেরকম ছিল না। এই রান্না করতে করতে কখন যে আর 2:30-3টে বেজে গেছে আমরা বুঝতেই পারিনি। মানে এদেরকে তো খেতে দিয়ে দিয়েছিলাম আমি প্রায় 2টোর সময়, কিন্তু আমার নিজের চান টান করে খেতে খেতে আমার বেজে গেছিলো 3টে 3:30। কারণ সানডের দিনে কিচেন অর্গানাইজ করার কাজটা আমার মানে প্রত্যেক সপ্তাহ রেখে দিতেই হবে। কারণ একদিন ওটাকে না গুছিয়ে দিলে আমার যে হাউস হেল্প, সে কিন্তু পরবর্তীকালে পুরো সপ্তাহটা চালিয়ে যেতে পারে না। তাই জন্যে রান্না করতে করতে আমার কিচেন অর্গানাইজেশন, তারপরে ধরো কোনো গ্রসারি আইটেম এসেছে সেগুলোকে খুলে ডিবেতে রাখা, ফ্রুটস গুছানো, তারপরে আমার হাজব্যান্ড কী করে যে পুরো সপ্তাহের ভেজিটেবলসগুলো সানডেতেই নিয়ে আসে, তাই জন্য সেগুলোও গুছিয়ে রাখতে হয়। আর এটা ছিল আমার লাঞ্চের থালি। আপনারা দেখতে পাচ্ছেন ভাত, মাছ, শসা, লেবু আর একটা কাঁচা লঙ্কা নিয়ে খেতে বসেছিলাম। আর খাবার পরে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল বলে আজকে আমি অর্ডার করে দিয়েছিলাম কুলফি। আর এই কুলফিটা ছিল গ্রামীণ কুলফি। আর আমি যে ফ্লেভারগুলো আনিয়েছিলাম সেটা হচ্ছে সীতাফল আর কেসর পিস্তা। বিশ্বাস করুন দুটো ফ্লেভারই খুবই ভালো খেতে। আর কি বলে, আমি 3টে আইসক্রিম আনিয়েছি, মানে 3টে কুলফি আনিয়েছি, কিন্তু খেয়েছি আমরা দুটো, মানে একটা আমার হাজব্যান্ড খেয়েছে, একটা আমি খেয়েছি। আমার ছেলেকে দিইনি, ওর সর্দি কাশির একটু ধাত আছে বলে ওকে দিইনি। আর ট্রাস্ট মি, সীতাফল ফ্লেভারটা আর কেশর পিস্তা ফ্লেভারটা দারুণ ছিল খেতে। আর এইগুলো নিয়েই আমার আজকের সানডেটা কেটে গেল। আর আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিটিং হবে নেক্সট ভিডিওতে। টাটা।